এইভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড অবশ্যই ইন্ডেক্সিং হবে এবং দ্রুত সেটি র্যাঙ্কিং হবে। লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ। আজকে আমরা দেখব কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করতে হয়। লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা 4টা প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করব। প্রথমে আছে 𝗙𝗵, 𝗙𝗵, মোজ কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড ফাইন্ডার। এই 4টা প্রিমিয়াম টুলস ব্যবহার করলে আমরা 100% অ্যাকুরেট কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমরা অনেকেই আছি ফ্রি কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু সেই কিওয়ার্ড সম্পর্কে এক্স্যাক্ট ডাটা পাই না। এই জন্য আমরা অনেক সময় সেই কিওয়ার্ডে যদি কোনো কন্টেন্ট লিখি বা আর্টিকেল লিখি, সেই কিওয়ার্ডটা কখনোই র্যাঙ্কিং করা সম্ভব হয় না। কোনো কিওয়ার্ড সম্পর্কে 100% অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য আমরা 4টা প্রিমিয়াম এসইও কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করব, যাতে আমরা সেই কিওয়ার্ড সম্পর্কে 100% অ্যাকুরেট রেজাল্ট পাই এবং সেই কিওয়ার্ডে আমরা যদি কখনো কোনো কন্টেন্ট লিখি তাহলে ইজিলি সেটা র্যাঙ্ক করতে পারি। আমার কাছে 𝗙𝗵 কিওয়ার্ড রিসার্চ টুলসটা অলরেডি ওপেন করা আছে। আমি বাদবাকি আরও 3টা কিওয়ার্ড রিসার্চ টুলস এখানে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে 𝗙𝗵 কিওয়ার্ড রিসার্চ টুলস, 2 নম্বরে রয়েছে 𝗙𝗵, 3 নম্বরে মোজ কিওয়ার্ড রিসার্চ টুলস, 4 নম্বরে রয়েছে কিওয়ার্ড ফাইন্ডার, আর 5 নম্বরে আমার কাছে 𝗙𝗵 কিওয়ার্ড রিসার্চ টুলসের প্রিমিয়াম ভার্সনটা নেই, এজন্য আমি এটার ফ্রি ভার্সনটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটা ফ্রি ভার্সন। এটা যদিও এই ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, তারপরেও আমি কাঙ্ক্ষিত ডাটাটি এখানে পেয়ে যাব জাস্ট কম্পেয়ার করার উদ্দেশ্যে। আমি কেন আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করার কথা বলছি, কারণ প্রত্যেকটি কিওয়ার্ড রিসার্চ টুলসই কিছু না কিছু ভুল তথ্য দেয়, আর কোনো টুলসের সঙ্গে কোনো টুলস কখনো ম্যাচিং হয় না। এই জন্য আমরা সবগুলো টুলস ব্যবহার করে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করব এবং সেখান থেকে একটা এস্টিমেটেড ডাটা নিয়ে তারপরে সেই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিং করার চেষ্টা করব। এক্সাম্পল হিসাবে আমি যদি প্রথমেই 𝗙𝗵 যে কোনো একটা কিওয়ার্ড সার্চ দিই, প্রথমে আমি চলে আসি কিওয়ার্ড ম্যাজিক টুলসে, এখান থেকে একটা কিওয়ার্ড লিখলাম গেম নিয়ে, গেম, আমি কান্ট্রি সিলেক্ট করলাম USA, সার্চ অপশনে যাই, এখান থেকে আমি প্রথম দিকে যে কিওয়ার্ডটা আছে যে কোনো একটা কিওয়ার্ড আমি কপি করি। এখানে প্রথম দিকে যে কিওয়ার্ডটা দেয়া আছে কুল ম্যাথ গেমস, এই কিওয়ার্ডের ট্রাফিক দেওয়া আছে 13,60,000, কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে 86। আমি যদি এই কিওয়ার্ডটা অন্য টুলসে যদি কম্পেয়ার করে দেখি যে এরা কত ট্রাফিক দেখায় এবং কত ডিফিকাল্টি দেখায়, তাহলে 𝗙𝗵 টুলসে যাই, 𝗙𝗵 টুলসে যদি আমি এটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে যদি এখানে সার্চ দিই, এখানে দেখুন কুল ম্যাথ গেমস, এই কিওয়ার্ডের 𝗙𝗵 টুলসে কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে 89, কিওয়ার্ড ভলিউম রয়েছে 3.8 মিলিয়ন, আর 𝗙𝗵 রয়েছে কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে 86, কিন্তু কিওয়ার্ড ভলিউম রয়েছে 13,60,000 মাত্র। এর মানে 𝗙𝗵 টুলসে কিওয়ার্ড ভলিউম দেখাচ্ছে 3 গুণেরও বেশি। এর মানে বুঝতেই পারছেন এদের ডিফারেন্সটা কতটা। আমরা যদি আরও একটা কিওয়ার্ডের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে একটু নিচের দিকে আসি, নিচের দিক থেকে আমরা সাপোজ এই কিওয়ার্ডটা স্নেক গুগল গেম, এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করলাম। এই কিওয়ার্ডের ট্রাফিক আছে 2,01,000 এবং কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে 92। আমরা সেম 𝗙𝗵 টুলসে চলে আসব, এখান থেকে এই কিওয়ার্ডটা সার্চ দিব, দেখি এবার কত ট্রাফিক দেখায়, কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখায়। এবার দেখুন এই কিওয়ার্ডের গুগল স্নেক গেম, এই কিওয়ার্ডের এখানে ডিফিকাল্টি রয়েছে মাত্র 71 আর ভলিউম আছে মাত্র 32K, একদিন আগে আপডেটেড হয়েছে। আমরা যদি আবার 𝗙𝗵 ফিরে আসি, এখান থেকে দেখতেই পাচ্ছেন স্নেক গুগল গেম, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি রয়েছে 92, ভলিউম রয়েছে 2,01,000। এর মানে বুঝতেই পারছেন এদের নিজেদের তথ্যের মধ্যেই কত ভিন্নতা রয়েছে। আপনি যে কোনো একটা টুলসের উপর যদি ডিপেন্ড করেন তাহলে কতটা ভুল তথ্যে আপনার কিওয়ার্ড রিসার্চটা করা হতে পারে। ফলাফলস্বরূপ আপনার কোনো কিওয়ার্ডই কখনো র্যাঙ্ক করবে না। এবার আমরা আবার 𝗙𝗵 টুলসে চলে আসব, এখান থেকে আমরা একটি লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করব। এই জন্য প্রথমে আমাদের এখানে একটি কিওয়ার্ড লিখব। আমরা আগে যে কিওয়ার্ডটি দিয়েছিলাম গেম, গেম নিয়ে আমরা আবার কিওয়ার্ড রিসার্চ করব, এখান থেকে একটি লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করব আমাদের জন্য। আমরা গেম এখানে লিখলাম, কান্ট্রি হিসাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, সার্চ বাটনে ক্লিক করলাম। এখান থেকে দেখতেই পাচ্ছেন সে আগের মতোই অনেকগুলো কিওয়ার্ড আমাদের এখানে শো করছে। আমরা এবার কিওয়ার্ডগুলো ফিল্টারিং করব। ফিল্টারিং করার জন্য কিওয়ার্ড ভলিউমে যাব, কিওয়ার্ড ভলিউম থেকে আমরা মিনিমাম কিওয়ার্ড ভলিউম রাখবো মান্থলি 10,000, অ্যাপ্লাই দিলাম। এবার আমরা এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি সিলেক্ট করব, কিওয়ার্ড ডিফিকাল্টি দিব এখানে 0 থেকে সর্বোচ্চ আমরা 35 পর্যন্ত কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা সিলেক্ট করতে পারি। তো অ্যাপ্লাই দিলাম 35।
দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে। আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি যদি একটু লো কম্পিটিশন খুঁজে বের করি তাহলে এখান থেকে একটু সিলেক্ট করে দিই উপর দিকে। দেখতে পাচ্ছেন সব থেকে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো আমাদের সামনে চলে আসছে। প্রথম থেকে যদি আমরা কিওয়ার্ডগুলো দেখি, প্রথম কিওয়ার্ডটা আছে আনব্লকড গেম 6969। এই কিওয়ার্ডের মান্থলি ভলিউম আছে 33,100। কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 8। এখানে দেখতে পাচ্ছেন সিপিসি রেট সব কিছু দেখা যাচ্ছে, কয়দিন আগে এই কিওয়ার্ডটা লাস্ট আপডেট হয়েছে সব কিছু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে লাস্ট এক সপ্তাহের মধ্যে এই কিওয়ার্ডটার তথ্য আপডেট হয়েছে। তারপরে যে কিওয়ার্ড আছে আনব্লকড গেম 67। দেখতে পাচ্ছেন এটা কমার্শিয়াল একটা কিওয়ার্ড, মানে ই কমার্স রিলেটেড কিওয়ার্ড। ই কমার্স রিলেটেড কিওয়ার্ডগুলো সাধারণত র্যাঙ্ক করা একটু কঠিন হয়। দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের ভলিউম 90,500, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে মাত্র 9। আমি যদি এই কিওয়ার্ডটাই যদি একটু দেখি, এখান থেকে কপি করে এই কিওয়ার্ডটা আমরা বাদবাকি সবগুলো টুলসে টেস্ট করে দেখব যে এই কিওয়ার্ডের ভলিউম এবং ডিফিকাল্টি আসলে ঠিক আছে কিনা, কিংবা আমাদের আয়ত্তের মধ্যে আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোর চেষ্টা করব। প্রথমে আমি চলে গেলাম 𝗙𝗙𝗹 টুলসে। 𝗙𝗙𝗹 টুলসে যদি যাই, দেখুন এখান থেকে আমি কিওয়ার্ডটা পেস্ট করলাম, ইউনাইটেড স্টেট, ফাইন্ড কিওয়ার্ড। দেখুন এখান থেকে আনব্লকড গেম 67, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 0, কিওয়ার্ড ভলিউম আছে 10K, আর এটা লাস্ট আপডেটেড দেখাচ্ছে অ্যাবাউট 11 আওয়ার্স, প্রায় 11 ঘন্টার মধ্যে এটা আপডেট হয়েছে। কিন্তু এই কিওয়ার্ডটাই সিমরাশে দেখাচ্ছিল 9 ডিফিকাল্ট, কিন্তু 90,500 ট্রাফিক ভলিউম। হ্যাঁ, ডিফিকাল্টি একটু লো আছে, 0 দেখাচ্ছে, তার মানে এই কিওয়ার্ডটা মোটামুটি কাজ করার যোগ্য। আমরা এই কিওয়ার্ডটাই যদি আরেকটা টুলসে যদি রিসার্চ করে দেখি, উবার সাজেস্টে চলে আসি, উবার সাজেস্ট থেকে কিওয়ার্ড রিসার্চ অপশনে ক্লিক করি, এখান থেকে কিওয়ার্ড ওভারভিউ, এখান থেকে আমার কিওয়ার্ডটা আমি পেস্ট করলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লোকেশন ইউনাইটেড স্টেট, সার্চ। এবার দেখুন উবার সাজেস্টে এই কিওয়ার্ডের ভলিউম দেখাচ্ছে 14,800, এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে 75। এর মানে বুঝতেই পারছেন উবার সাজেস্টে এই কিওয়ার্ডটি মোস্ট ডিফিকাল্ট কিওয়ার্ড হিসাবে ইন্ডিকেট করছে। আমরা যদি এই কিওয়ার্ডের আরও কিছু হিস্টোরি দেখি একটু নিচের দিকে, দেখুন 67 আনব্লক গেম, কিওয়ার্ড ভলিউম এত, সিপিসি রেট, এখানে একটু চেঞ্জ আছে কিওয়ার্ডগুলোর, চেঞ্জ করে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টি কমছে, ভলিউমও কমছে। এখানে কিছু কম্পিটিশনও দেখাচ্ছে। আমরা এবার এই সেম কিওয়ার্ডটা আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস মোস্ট প্রো দিয়ে টেস্ট করব, দেখব এখানে কীরকম কিওয়ার্ড ভলিউম দেখায়। কিওয়ার্ড রিসার্চ টুলসে ক্লিক করলাম, এখান থেকে এই কিওয়ার্ডটা এখানে পেস্ট করলাম, কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেট, এবার অ্যানালাইজ। অ্যানালাইজ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সম্পূর্ণ রিপোর্টটা চলে আসছে। এখানে কিওয়ার্ড মান্থলি কিওয়ার্ড ভলিউম দেখাচ্ছে মাত্র 201 থেকে 500 পর্যন্ত, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 31। আর একটু নিচের দিকে যদি যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে। এখানে আনব্লকড গেম, শুধুমাত্র আনব্লকড গেমস, এই কিওয়ার্ডের ভলিউমটা 2,58,793, যেগুলো আমাদের এখানে আপাতত প্রয়োজন নাই। আমরা এই সেম কিওয়ার্ডটাই যদি এবার কিওয়ার্ড ফাইন্ডার টুলস দিয়ে যদি খুঁজে বের করি, এখানে চলে আসি, এখানে কিওয়ার্ডটা পেস্ট করলাম, আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ দেব ইংলিশ, এবার কিওয়ার্ড ফাইন্ড। দেখতে পাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ ডাটা চলে এসেছে। এই আনব্লকড গেম 67, আমাদের এই কিওয়ার্ডের এখানে মান্থলি সার্চ ভলিউম দেওয়া আছে 45,200, সিপিসি দেওয়া আছে 0.72, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে মাত্র 3। বুঝতে পারছেন এখানে এটা অনেকটা অ্যাকুরেট একটা ইনফরমেশন দিয়েছে, কারণ এই টুলসের ডাটার সঙ্গে 𝗙𝗙𝗹 টুলসের ডাটা অনেকটা ম্যাচিং আছে। দেখেন কিওয়ার্ড সার্চ ভলিউম আছে 45,200 আর কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 3। আমরা যদি 𝗙𝗙𝗹 টুলসে যদি ফিরে আসি, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি ছিল 0, কিওয়ার্ড সার্চ ভলিউম ছিল 10,000। বুঝতেই পারছেন মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু। হ্যাঁ, আমরা যদি আবার যদি কিওয়ার্ড এখানে চলে আসি,
এখানে বাদবাকি অন্যান্য টুলসগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি যদি একটু দেখি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি 7 দেয়া আছে। 67 গেমস আনব্লকড, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেয়া আছে? এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে 4। আমরা যদি আবার নিচের দিকে যাই, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 6 দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা অনেক কম। এখন আমরা এই কিওয়ার্ডের সবগুলো টুলসের ডাটা একটু কম্পেয়ার করে দেখি। দেখুন, প্রথমে কিওয়ার্ড ফাইন্ডারে এই কিওয়ার্ড সম্পর্কে বলছে যে 45,200 মান্থলি সার্চ ভলিউম, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে মাত্র 3। এবার আমি যদি উবার সাজেস্টে যাই, উবার সাজেস্টে রয়েছে কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 0, কিন্তু সার্চ ভলিউম রয়েছে মান্থলি 10,000। এবার আমি যদি সেম কিওয়ার্ডটা নিয়ে যদি মোস্ট প্রোতে যাই, তাহলে মোস্ট প্রোতে বলছে যে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 201 থেকে 500, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্ট মাত্র 31। তার মানে বুঝতে পারছেন এটা আকাশ পাতাল পার্থক্য। আবার উবার সাজেস্টে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে মাত্র 14,800, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 75। তার মানে বুঝতে পারছেন এখানেও অনেক বড় একটা ডিফারেন্স রয়েছে। আবার সিমরাশ টুলসে যদি ফিরে আসি, সিমরাশ টুলসে দেখুন দেখাচ্ছে এই আনব্লকড গেমস 67, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখাচ্ছে 9, কিন্তু কিওয়ার্ড ভলিউম দেখাচ্ছে 90,500। এই মোটামুটি সবগুলো ডাটা আমরা অ্যানালাইসিস করে বলতে পারি, আমার মনে হচ্ছে যে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি আসলেই কম এবং কিওয়ার্ড ভলিউমটা অনেক বেশি। এই কিওয়ার্ডে যদি আমরা কেউ ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, কিছু ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি, ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে 100% শিওর থাকেন আপনার কিওয়ার্ড 1 সপ্তাহের মধ্যে টপ পজিশনে র্যাঙ্ক করবে। আমরা যারা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে পারছি না, তারা যদি এরকম প্রত্যেকটা কিওয়ার্ডকে আলাদাভাবে বিভিন্ন টুলস দিয়ে যদি রিসার্চ করি, তাহলে সেই কিওয়ার্ড সম্পর্কে অ্যাকুরেট ডাটা বের করতে পারি এবং সেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা যদি প্রত্যেকটা কিওয়ার্ডকে এরকম আলাদা টুলস দিয়ে যদি রিসার্চ করতে পারি, তাহলে সেই কিওয়ার্ড সম্পর্কে 99% অ্যাকুরেট ডাটা পাবেন এবং সেই কিওয়ার্ডের সম্ভাব্যতা সম্পর্কে যাচাই করতে পারবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন এই কিওয়ার্ডটা আসলেই র্যাঙ্ক করানো সম্ভব কি না। আশা করি কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবথেকে জটিল সমস্যার সমাধানটি পেয়ে গেছেন। এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই উইগ মার্কেটিংয়ের সঙ্গে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।